প্রান্তদাতা তারে বলছে, বলার পরে সে মানতে রাজি না, তাকে ব্লক করে দিছে এবং টুকটাক আমারেও থ্রেট দিছে, প্রান্তদাতারেও এভাবে আমার কি কি করবে এরকম অনেক কিছুই বলছে। এবং এক পর্যায়ে যায়া জিনিসটা এমন আসছে, ওবায়দুল ভাই আমারে মেসেজ দিছে, এই যে স্ক্রিনশটটা তোমরা দেখো। দেখো তোমাদের সেই প্রাণপ্রিয় বড় ভাই, আমাদের সেই প্রাণপ্রিয় বড় ভাই, যারে আমি এত আপন ভাবতাম, এত কাছের ভাই ভাবতাম, সেই দেখো আমাকে থ্রেট দেয় 8 তারিখ বিকাল 4টার আগে যদি প্রান্তদাতা থেকে আমি দূরে সরে না যাই তাইলে আমার ফেস সিভিল করে দিবে ভাই। এই হচ্ছে বিশ্বাস, এই হচ্ছে বড় ভাইয়ের মর্যাদা রাখে। আর এই আবার ভিডিও বানায় বেঈমানের কথা বইলা, আল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা বিডি টপ ওয়ান অ্যান্ড ওবায়দুল ভাইয়ের ইস্যু সম্পর্কে যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটা দেখেছো অ্যান্ড বিডি টপ ওয়ান অর্থাৎ ওরফে রাত বাই ওয়াইটি অ্যান্ড ওবায়দুল ভাইয়ের ইস্যু সম্পর্কে জানো পুরোপুরি, তারাই আজকের ভিডিওটি কন্টিনিউ করবা অ্যান্ড ফুল ভিডিও দেখা ব্যতীত একটা ব্যক্তিও ছোটোখাটো কমেন্ট করবা না, একটা কমেন্টও করবা না। সো বেশি বকবক না করে আজকের ভিডিও শুরু করা যাক। গাইস, যারাই ফ্রি ফায়ার খেলো অ্যান্ড ফ্রি ফায়ার কমিউনিটি সম্পর্কে জানো অ্যান্ড ফ্রি ফায়ার গেমিং ভিডিওগুলো দেখো, তারা সবাই বাংলাদেশ টপ ওয়ান ওরফে রাত বাই ওয়াইটি অ্যান্ড বিডি টপ ওয়ান স্কোয়াডকে চিনো। অর্থাৎ বিডি টপ ওয়ান স্কোয়াড মানি রাত বাই, প্রান্তদাতা, ওবায়দুল ভাই, আলিফ গেমিং, আরও অন্যান্য যেগুলো আছে সবগুলো। এর মধ্যে রয়েছে ওবায়দুল ভাইও একজন। সো এই ইস্যুটা কোত্থেকে হয় তা সবগুলো বলেছে ওবায়দুল ভাইয়ের ভিডিওতে, রাত ভাইয়ের ভিডিওতে। বাট আমার কিছু পার্সোনাল ওপিনিয়ন আছে। আমি তাদের বিগ ফ্যানও না, হয়তো টুকটাক ভিডিও দেখেছি, অ্যান্ড আমি তাদের বিগ হেটার্সও না যে আমি তাদেরকে ঘৃণা করব, আমি তাদের জন্য হেট রাখবো, এরকম কোনো বিষয় না। আমি জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়ন অ্যান্ড আমার বিবেকে যা আসছে সেগুলো বলতে যাচ্ছি। সো আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবা যতটুকু পারো, বাজে সবে মনে হলেও এই ছোটো ভাইয়ের ভিডিওটা দেখে অর্থাৎ এই ছোটো ভাইয়ের কথাগুলো শুনে একটা মন্তব্য করিও, কোনো প্রবলেম নাই। আমি যতটুকু জানি ইস্যুটা হয়েছে প্রান্তদাতাকে নিয়ে, অর্থাৎ প্রান্তদাতা টুর্নামেন্টে কার স্কোয়াডে খেলবে এইটুকু প্রবলেম নিয়ে। অর্থাৎ বিডি টপ ওয়ান ভাই বলছে প্রান্তদাতা নিচ থেকে নাকি অর্থাৎ আসতে চাইতেছে না, যেহেতু বিডি টপ ওয়ান স্কোয়াডে এতদিন ধরে খেলতেছে প্রান্তদাতা ওই জন্য। আর ওবায়দুল ভাই চাইতেছে যে, ওবায়দুল ভাই বলতেছে নিজে থেকে যে আমি প্রান্তদাতাকে গড়ে তুলেছি, আমি বিডি টপ ওয়ান স্কোয়াডের সাথে প্রান্তদাতাকে পরিচিত করেছি। সো প্রান্তদাতা আমার কথা মতো চলবে, অর্থাৎ প্রান্তদাতাকে যেহেতু আমি গড়ে উপরের দিকে তুলেছি সেজন্য প্রান্তদাতা আমার স্কোয়াডে খেলবে, যেহেতু প্রান্তদাতার গেম প্লে ভালো। এই বিষয়টুকু আরও একটা বিষয় তুলে ধরেছে বিডি টপ ওয়ান বাই স্পন্সরের, অর্থাৎ একটা অ্যাপস টুর্নামেন্ট অ্যাপস তৈরি করেছে ওবায়দুল ভাই। আর সেই অ্যাপসের স্পন্সর, অর্থাৎ যদি তুমি একটা প্রমোশন দিয়ে দাও তাহলে এটা আরও ভালো চলবে, যেহেতু বিডি টপ ওয়ান বাই একজন অনেক বড় একটা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ আছে অ্যান্ড তার সাবস্ক্রাইবার আছে, তার ভিডিওতে অনেক ভিউজ হয়, সেই হিসেবে উনি একটা স্পন্সর চেয়েছে, অর্থাৎ প্রমোশন করে দিলে তার এই যেই অ্যাপসটা আছে ওই অ্যাপসটা ভালোভাবে চলবে। সো এখানে একটু টুকটাক প্রবলেম হয়ে যায়। বিডি টপ ওয়ান বাই প্রথমে স্পন্সর করতে চায় না অ্যান্ড আরও 1 বছর পরে বিডি টপ ওয়ান বাই স্পন্সর করতে রাজি হয়। হুট করে নাকি ওবায়দুল ভাই তার অ্যাপসের নাম চেঞ্জ করে দেয় অ্যান্ড নাম চেঞ্জ করে ওটার নাম দিয়ে দেয় ওবি টপ ওয়ান, অর্থাৎ ওবায়দুল ভাই টপ ওয়ান অ্যাপসের নাম দিয়ে দেয়। তো এই টপ ওয়ানের মাধ্যমে বোঝা যায় যে যেহেতু বাংলাদেশ টপ ওয়ান এই অ্যাপসের প্রমোশন করবে, ওই জন্য বোঝা যায় যে বাংলাদেশ টপ ওয়ান এখানে একটু অংশ আছে। সো বাংলাদেশ টপ ওয়ান এটাকে চেঞ্জ করতে বলে, এরপরে টুকটাক সমস্যা হয়, এরপরও নাকি প্রমোশন করে দেয়। কিন্তু প্রমোশন করার পরেও তার সে আগের মতোই, তার কোনো তেমন একটা এই টুর্নামেন্ট অ্যাপটা তেমন একটা চলতেছে না। আমি এইসব সম্পর্কে বেশি জানিও না, আমি কখনো এগুলো করিনি। সো মানে চলতেছিল না, কি একটা বয়স দিয়ে তোমরা শুনেছিলে হয়তো ভিডিওতে, আমি সবগুলো দেখাচ্ছি না। সো এই থেকেই টুকটাক প্রবলেম হয়। আর আমার এখানে একটা ওপিনিয়ন হলো কি জানো, যেহেতু বাংলাদেশ টপ ওয়ান বাই এত বড় একটা কন্টেন্ট ক্রিয়েটর, তিনি এখানে টাকাটা না নিয়ে অর্থাৎ লেনদেনের হিসাবটা না করে একটা প্রমোশন করে দিত যে আমার একটা স্কোয়াডের টিমমেট, আমার একটা ভাই ব্রাদার আর কি, বড় ভাই, তিনি একটা অ্যাপস খুলছে, যদি ভালো হয়, যদি ওটার মাধ্যমে মানুষের লস না হয়ে মানুষের যদি লাভ হয়, উনি তো এগুলো সম্পর্কে বুঝবে, ভালোভাবে গেটে দেখে
তারপর একটা প্রমোশন করে দিত টাকা বাদে। কিরে ভাইয়া এতদিন ধরে খেলতেছে, আমার এখানে একটা প্রবলেম রয়েছে, অর্থাৎ তিনি টাকার লেনদেন না করলেও পারতো ফ্রিতে একটা প্রমোশন করে দিত ভালোভাবে, যে এটা এভাবে এভাবে, তো মানুষ তো তিনি মানুষ করলে করতো না করলে নাই, এই টাকার লেনদেনটা করেই প্রবলেম হয়েছে। এত টাকা পাইছো বা একটা প্রমোশন ফ্রিতে করে দিলে কি হইতো, এই সমস্যাটা হলো মূল একটা সমস্যা তুলে ধরেছে। এরপরে আমার কথা হলো যে বিডি টপ 1 নাম দেওয়াটা ওবায়দুল ভাইয়ের মতে, আমার মতে ওবায়দুল ভাই বিডি টপ 1টা নাম না দিলে হতো, ওবায়দুল ভাই যেভাবে আগে এফসির নাম রেখেছিল ওভাবে রাখলেও হতো। সো গাইস, এই হলো তাদের পার্সোনাল ইস্যু। এখানে না কোনো আমাদের জন্য কিছু করতেছে, না কোনো বাংলাদেশ গেমিং কমিউনিটির জন্য তাদের কোনো প্রবলেম, কিংবা ফ্রি ফায়ার পাবজি নিয়ে তাদের কোনো প্রবলেম, কিংবা পুরো বাংলাদেশে আমাদের কোনো প্রবলেম। এটা হলো তাদের ব্যক্তিগত অ্যান্ড নিজ নিজ প্রবলেম, নিজ নিজ অনেক সমস্যা, তাদের মতের অমিল। বাট এখানে আমরা কি করতেছি, ওবায়দুল ভাই হুট করে চ্যানেলের সব ভিডিও প্রাইভেট করে দিল অ্যান্ড তার কমিউনিটি পোস্ট সবগুলো ডিলিট করে আরেকটা পোস্ট করে দিল দি ইন্ড। এরপরে আমরা ওবায়দুল ভাইয়ের ভিডিওটা দেখলাম, হুট করে ভিডিও আপলোড করে দিল 5 দিন পরে। এরপরে আমরা ভিডিওটা দেখে বিডি টপ 1 ভাইয়ের কমেন্টে গিয়ে সবাই ওকে উল্টো পাল্টা কমেন্ট করতেছি, আমরা গালাগালি করতেছি, আমরা বলতেছি বিডি টপ 1 ক্রস বিডি, অর্থাৎ ওবায়দুল ভাই রাইট, একটা টিক চিহ্ন দিয়ে দিচ্ছি কমেন্টে। এরপর আমরা মানে কি হলো, আমরা বিডি টপ 1 ভাইকে ভুল বুঝলাম, ঠিক আছে। এরপরে আবার যখন বিডি টপ 1 ভাই ভিডিও দিয়ে দিয়েছে, তখন কি হচ্ছে, ওই ওবায়দুল ভাইয়ের ভিডিওতে এসে আমরা কিছুক্ষণ আগেও কমেন্ট করতেছি, আমি এই 40 সেকেন্ড 50 সেকেন্ড আগেও দেখাচ্ছি, কমেন্ট করতেছি যে বিডি টপ 1 রাইট, ওবায়দুল ভাই ক্রস। কি হলো আমরা এটার মাধ্যমে, যখন ওবায়দুল ভাই ভিডিও দিল তখন বিডি টপ 1 রিমুভ, বিডি টপ 1 খেলা পারে না, বিডি টপ 1 একদম খারাপ মানুষ। আর যখন বিডি টপ 1 বাংলাদেশ টপ 1 ভিডিও দিল তার চ্যানেলে, তখন ওবায়দুল ভাই খারাপ হয়ে গেল। অর্থাৎ আমরা যেভাবে, ওরা না চাচ্ছে, তারা যেভাবে বলতেছে, তাদের কথায় 48 মিনিট হোক কিংবা 18 মিনিট হোক, তারা যেভাবে কথাগুলো বলতেছে সেভাবেই কিন্তু আমরা নেচে যাচ্ছি প্রতিনিয়ত। এখানে আমাদের লাভটা কি ভাই, এখানে আমরা যে দুই দলে বিভক্ত হয়ে তাদের ফ্যান হয়ে গেলাম, তাদের নিয়ে ভিডিও দিচ্ছি, তাদের নিয়ে কথা বলতেছি, এখানে আমাদের লাভটা কই? আমার কথা হলো এটা, তারা কি আমাদের জন্য কিছু করছে? তারা কি বাংলাদেশ গেমিং কমিউনিটির জন্য কিছু করতেছে, নাকি তারা পুরো বাংলাদেশের মানুষের জন্য, অডিয়েন্সের জন্য তারা কিছু করতেছে? তাদের এটা সম্পূর্ণ ব্যক্তিগত লাভ, ব্যক্তিগত লস। অর্থাৎ ওবায়দুল ভাই যদি টুর্নামেন্ট আদা খেলে তাহলে ওখানে যদি জিতে তাহলে ওখানে বেশি টাকা, এরপর এখানে যদি বিডি টপ 1 ভাই যদি ফ্রিতে প্রমোশনটা করে দিত কি হতো? মানে আমার কথা হচ্ছে যে এখানে আমাদের লাভটা কি ভাই? একটু বিবেকের দিকে তাকান, একটু বিবেককে জিজ্ঞেস করেন যে আমি যে এখানে দুই দলে বিভক্ত হয়ে গেলাম, কমেন্ট করতেছি, পোস্ট করতেছি, আচ্ছা ঠিক আছে, এরপরে তারা যে তাদের এটাকে আদৌ সত্যি কিনা প্রমাণ দেখাচ্ছে, ঠিক আছে প্রমাণ দেখাচ্ছে, মানে কতটুকু সত্যি আই ডোন্ট নো, বাট আমাদের লাভটা কোথায়? আমার কথা হলো এটা, আপনি একটু ভালোভাবে নিজের বিবেককে জিজ্ঞেস করুন, নিজের মস্তিষ্ককে বলুন যে ভাই আমাদের লাভটা কোথায় এখানে, তাদেরকে জিজ্ঞেস করুন। এটা তো তোমাদের পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল প্রবলেম, সব কিছু নিজেদের, এটা নিজেদের, এটা নিয়ে প্রবলেম হোক, ওটা নিয়ে প্রবলেম হোক, প্রান্ত দাদাকে নিয়ে প্রবলেম হোক, যা নিজের, এখানে আমাদের লাভ নাই, ঠিক আছে। সো গাইস, আমার এই ভিডিওর মাধ্যমে আমি বুঝাতে চাইতেছি যে সবাই নিজেদের জন্য কিছু করো, নিজে কিছু হও, অন্যের অনেক প্রবলেম দেখবা, অনেক কিছু হবে। এই প্রিন্স মামুন লাইলার এটা অনেক প্রবলেম হচ্ছে, নতুন প্রবলেম, নাটক দেখাচ্ছে, নাটক শুরু হবে বাংলাদেশে, প্রতিনিয়ত নাটক লেগে থাকবে। নিজেকে জিজ্ঞেস করো, নিজে একদিন কিছু হয়ে দেখাও, নিজের পায়ে কুড়াল মেরো না, নিজে কিছু হও, ঠিক আছে। আমার এই ভিডিওর মাধ্যমে আমি এতটুকুই বুঝাতে চেয়েছি যে আমাদের লাভটা এখানে কোথায়। তারা যদি আমাদের জন্য কিছু করে প্রবলেম করতো যে না বাংলাদেশ গেমিং কমিউনিটির জন্য আমি এটা করে ফেলছি, ওটা করে ফেলছি, কিংবা বাংলাদেশের জন্য আমি এটা করে ফেলছি, ওটা করে ফেলছি, তারপর প্রবলেম হইতেছে, তাদের নিজের পার্সোনাল লাইফের প্রবলেমগুলো তারা মানুষের সামনে তুলে মানুষের ভিতরে তারা একটা মতবিরোধ, মানুষের ভিতরে একটা হেনস্থা সৃষ্টি করে দিচ্ছে, অ্যান্ড এই ভিডিও দিচ্ছে, ও ভিডিও দিবে, দেখবে আরও কয়েকদিন চলবে। আমার এই ভিডিওর পরে হয়তো ওবায়দুল ভাই আবার ভিডিও দিবে, অ্যান্ড আরও কয়েকদিন চলবে। এগুলো খালি আজকে কালকে না, এগুলো আরও অনেক দিন চলবে।
ভাই এগুলো চলতে থাকবে, এগুলো দেখবে আরো কয়েকদিন চলবে। এর দলে ওর দলে আরো মতবিরোধ হবে। প্রান্ত দাদা এখন সবাই ওবায়দুল ভাইয়ের বিপক্ষে, এরপর বিডি টপ ওয়ানের কাছে, অর্থাৎ এখানে ওখানে। আর বিডি টপ ওয়ান প্রান্ত দাদাকে একটা মোবাইল কিনতে 10,000 টাকা না 20,000 টাকা তো উনি দিতে পারতো নাকি? তার কাছে কি এতটুকু টাকা নাই? তার একটা ভিডিও তো অনেক টাকা আসতেছে, সে প্রান্ত দাদাকে কি একটা মোবাইল দিতে পারতো না? সে নিজে থেকে একটা মোবাইল দিতে পারতো। আমি মানলাম যে সে ট্যুরে যাইতেছে, সে বলছে ট্যুরে যাবে, ওই জন্য তার কাছে টাকা ছিল না। তার কাছে কি এতটুকু সেভিংস নাই যে একটা মোবাইল কিনে দিয়ে সে ট্যুরে যাবে? এখানে অনেক প্রবলেম, টুকটাক অনেক প্রবলেম আছে সবারই। আমার কথা হলো যে তাদের যেহেতু মানুষ না, সবসময় নিজেদেরকে ভালো রাখতে চায়। আমি দোষ করলেও আমি চাবো যে আমি সবসময় নিজেকে একদম এটা ইনোসেন্ট প্রমাণ করতে, একদম ইনোসেন্ট প্রুভ করে মানুষের সামনে উপস্থাপনা করতে। যেহেতু একটু অডিয়েন্স আছে, এত পাবলিক আছে, এত পাবলিক আমার ভিডিও দেখতেছে, সো দুজনের দোষ আছে, সমান দোষ আমি মনে করি। আমি চাইবো যে এই ভিডিওর মাধ্যমে আমি এটাই বলতে চাইবো যে ভাই এগুলো বন্ধ করে দেন, আর আমরাও কমেন্ট করা বন্ধ করে দেন। আমরা তাদেরকে জাস্ট ভিডিও দেখে এন্টারটেনমেন্ট হই, মজা পাই, এতটুকুই, ঠিক আছে? আমরা তাদের পার্সোনাল ওপিনিয়ন নিয়ে, তাদের পার্সোনাল জিনিস নিয়ে আমরা মাথা ঘামানোর দরকার নেই। তারাও যে তার ভিডিও নিয়ে দেয়। সো গাইজ, আজকের এই ভিডিও এতটুকু পর্যন্ত। কারো যদি মনে কষ্ট গিয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর আমার এই কথাগুলো আমি জানি আমি ছোট মানুষ, বাট এই কথাগুলো একটু বুঝে ট্রাই করবা, একটু মস্তিষ্ককে মানে ভিতরে ঢুকিয়ে দেখবা, একটু বিবেককে জিজ্ঞেস করে দেখবা যা আসলে আমাদের উপকারটা কোথায়, আমি যে কমেন্ট করতেছি আমার লাভটা কোথায়। সেলফিশ হয়ে আমি বলতেছি না, বিবেককে জিজ্ঞেস করো, তবে নিজের জন্য কিছু ভেবে জিজ্ঞেস করো, ঠিক আছে? আজকের এই ভিডিও এতটুকু পর্যন্ত। আবারও বলতেছি, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, তারপর একটি কমেন্ট করবেন, ভালোভাবে বুঝে তারপর কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন।